আমরা এখন এসেছি পিকনিকের আমাদের 26শে জানুয়ারির একটা স্পট খোঁজার জন্য। আমার বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরেই চন্দননগর মানকুণ্ড। সেখানে এরকম আপনারা বাগান দেখতেই পাবেন, বাগান রয়েছে, ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। কিন্তু ইলেকট্রিসিটি পাবেন না, জল পাবেন না, এটার একটা অসুবিধে। কিন্তু জায়গা হিসেবে খুব ভালো জায়গা পিকনিক করার। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে এসেছি দুজন মিলে জায়গাটা দেখার জন্য। জায়গাটা দেখুন, সুন্দর একটি জায়গা। গ্রামের মধ্যে একটু নিরিবিলি জায়গা, মানে আপনি যদি সবুজের মধ্যে কিছু কাটাতে চান অবশ্যই চলে আসুন চন্দননগরে। সুন্দর জায়গা। মানকুণ্ড থেকে 1 কিলোমিটার ভেতরে শুধু আম গাছে ভরা। দেখুন, অসাধারণ বাগান। এখানে চাষবাস হচ্ছে। দেখুন, এরকম এখনকার দিনে দেখা খুব টাফ ব্যাপার। শহরের দিকে যারা আছে তাদের কাছে এটা স্বপ্নের ব্যাপার, কিন্তু আমাদের কাছে স্বপ্ন আর এই বাস্তবটা দুটোই আমরা পাই। তার কারণ হচ্ছে আমরা শহর থেকে মাত্র 29 কিলোমিটার দূরে থাকি কলকাতা থেকে। তাই আমাদের দুটোই শখ মিটে যায়। আমাদের এখানে আমরা একটু গ্রামের পরিবেশও পাই, তার সাথে মেট্রো শহরের স্বাদগন্ধও পাই। এটা সুন্দর বাঁশবাগান। দেখুন, বাঁশবাগান রয়েছে, বাঁশবাগানের মধ্যে দিয়ে যাওয়া একটা গ্রামের সরু মাটির রাস্তা। এই মাটির রাস্তা, তার মধ্যে এখানে আম গাছে আম হয় বলে থাকার একটা বন্দোবস্ত করে রাখে, ওরা পাহারা দেয়। এখানে খেলার মাঠ রয়েছে। পিন্টু এসছে এখন বাঁশবাগানে দেখতে যে এখানে কোনো পিকনিক স্পট আছে কিনা। দেখা যাক এখানে কোনো জায়গায় আমরা যদি ছোটোখাটো একটা পিকনিক করতে পারি। পিন্টুকে এখানে দেখাচ্ছে, পিন্টুকে একবার মুখটা পিন্টু একবার দেখা। এই জায়গাটা পরিষ্কার, বাঁশবাগান, ভালো জায়গা। দেখুন, বাঁশবাগানের জায়গাটা ভালো। আবার আম বাগানে নিয়ে যাচ্ছে, একবার বাঁশ বাগান, একবার আম বাগান। পিন্টুর সাথে যাই ঘোরাফেরা করি। সারা বছর তো আর করা যায় না, পিন্টুর সাথে এসছি। আর একটা জায়গা আমরা পেয়েছি পিকনিকের জন্য। এই জায়গাটাও পিকনিকের ভালো একটা জায়গা। একটু আমাদেরকে পাতার কিছু নিয়ে আসতে হবে, পলিথিন। অনেক দীর্ঘ বাগান, বুঝতে পারলেন, মানে বহুত পুরনো, বছরের পর বছর ধরে থাকা এই আম বাগান। দেখুন কি অবস্থা। আগামী 10 বছর পর এই বাগান আর পাবেন না। যে হারে বাড়ি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, যে বিভিন্ন প্রজেক্টের জন্য সমস্ত জমি অকুপায়েড হয়ে যাচ্ছে। আমরা হয়তো আগামী 10 বছর পর এই সুন্দর আমাদের পরিবেশটাকে পাবো না। তবুও যতদিন আছে আমরা এটা উপভোগ করতে চাই, সুন্দর প্রকৃতির বুকে এই সবুজ একটা আবহে। আমাদের 26শে জানুয়ারি আমার সম্ভবত মনে হচ্ছে আমরা লাস্ট 27 বছর ধরে একই দিনে আমরা খানদশেক বন্ধু মিলে আমরা পিকনিক করি। সেটা আমাদের এখনো পর্যন্ত চলে। ঠিক আছে, আমি আবার পরে আসবো আমাদের পিকনিকের সময়। পিকনিকের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আমাদের রান্না বান্না, আমাদের খাওয়া দাওয়া, সমস্ত কিছু। সঙ্গে থাকবেন।